নমস্কার, সবাইকে শ্রদ্ধা জানিয়ে আজকে একটা নিজের কবিতা পাঠ করার চেষ্টা করছি। আমার প্রথম কাব্যগ্রন্থ মুখ ঢাকি লজ্জায়ের দ্বিতীয় সংস্করণ থেকে নেওয়া একটা কবিতা, বেঁচে থাকুক অভিমানগুলো। রুদ্র, কেমন আছিস তুই? তোর চিঠি পেলাম, তুই লিখেছিস তোর কাগজগুলো বড্ড জ্বালায় তোকে আজকাল। লিখেছিস ওসব কাগজগুলো একটা বাড়তি বোঝার চাপ, ভাত জোটে না তাতে, চোখে শুধু জল আনে, ঘৃণাও একরাশ। তুই লিখেছিস মিছিল মিটিংগুলো আজকাল বড্ড বেশি লোক দেখানো, রাজনীতি আসলে রাশি রাশি টাকা উপার্জনের সূতিকাগার। তুই লিখেছিস আসলে ডান বাম বলে কিছু হয় না। জানি না রুদ্র, তবেও তো ঠিক মেঘলা আকাশও ঝড় উঠতে পারে, একেবারে তছনছ করে দিতে পারে লোভ লালসার জমানো পাহাড়। সে কথাই বা অস্বীকার করি কেমন করে? রুদ্র, তুমি কাল বৈশাখে দেখনি, আমিও দেখিনি। আসলে কাল বৈশাখে তো আজকাল কাটমানির রেশ বইছে বুঝি। নির্বোধ বুদ্ধিজীবীরা তাই মোমবাতি হাতে পথে নামে না আজকাল। সে না নামে নামুক, কেননা ও তো বাজার দরটা মন্দ নয়। সাহিত্য একাডেমি থেকে কত ভূষণ চওড়া রেটে বিক্রি হয়। তুমি তুমি ভেবো না রুদ্র, কাগজগুলো না হয় রেখে দাও আরও কিছুদিন, বরং ওগুলোতে সাম দাও, প্রেমে ধরিয়ে দাও আগুন, শক্ত করে হাতে হাত রেখে পাশের ভিখারিটাকে সঙ্গে নাও। মনে রেখো, অভাবও ভিখারি বানালো, ও কিন্তু রাজনীতির পেশাদার কীট পতঙ্গ নয়। ক্ষমতা ওকে চরিত্রহীন করেনি। তোমার কাগজগুলো তাই বড্ড বড্ড ভীষণ দামি। রেখে দাও রুদ্রদা। আগামী দিনে তা দিয়েই ওদের মুখে নয় আগুন জ্বালিয়ে দিও। পুরুক সমাজ, তুমি সাক্ষী থেকো এক নির্ভেজাল সকালের। নমস্কার।